ভারত মাতা কি। কি ব্যাপার, উত্তর নদীয়ার দম কি ভুলে গেল নাকি? দু হাত তুলে একসাথে বললাম আমার সাথে, ভারত মাতা কি। এবার বোঝা যাচ্ছে নদীয়ার লোকে না। আমার সাথে ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। নরেন্দ্র মোদী জিন্দাবাদ। নীতিন নবীন জিন্দাবাদ। জেপি নাড্ডা জিন্দাবাদ। নাড্ডাজি জিন্দাবাদ। জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। বন্ধুগণ, আজকে দিকনগর স্টেশনে পাশে আমাদের যে মাঠ, সেই মাঠে আমাদের এই পরিবর্তন যাত্রার সূচনা সভা, এই বিভাগের নবদ্বীপ বিভাগের সেই বিভাগের পরিবর্তন যাত্রার সভা অনুষ্ঠিত হতে চলেছে। মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের সকলের প্রিয় ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী তথা আমাদের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি, যিনি আমাদেরকে শিখিয়েছিলেন যে বুথ জিতা ও ভোট জিতা, যিনি আমাদের শিখিয়েছিলেন কৃষ্ণা প্রমুখের গুরুত্ব, সেই নাড্ডাজি আমাদের মাঝে উপস্থিত আছেন। একবার জোরে হাত তালি দিয়ে ওনাকে স্বাগত জানাবেন নাড্ডাজিকে এই নদীয়ার পূর্ণভূমিতে। উপস্থিত আছেন আমাদের অবজারভার মাননীয় শ্রী অমিত বালব্য মহাশয়। উপস্থিত আমাদের পার্টির অত্যন্ত শ্রদ্ধেয় নেতা আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহোদয়। উপস্থিত আমাদের সাংসদ মাননীয় জগন্নাথ সরকার মহাশয়। উপস্থিত আমাদের দুই জেলার সভাপতি, এই জেলার সভাপতি মাননীয় শ্রী অর্জুন বিশ্বাস মহাশয়। উপস্থিত আমাদের নদিয়া সাউথের সভাপতি দিদি, তিনিও আমাদের মধ্যে উপস্থিত আছেন। এছাড়া অশোক কীর্তনিয়া, রামপদ দাস, ভাস্কর ঘোষ, এছাড়াও শঙ্কর ঢাকানাথ সরকার, মহাদেব সরকার, অন্যান্য এমএলএ, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং মোর্চা প্রেসিডেন্ট সহ এমপি ক্যান্ডিডেট আমাদের রাজমাতা অমৃতা রায়, তিনিও আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। সম্পূর্ণ মঞ্চকে একবার জোরে হাততালির মধ্য দিয়ে আপনারা সকলে মিলে বরণ করবেন। আজকে দিকনগর স্টেশনের পাশে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর পূর্ণ ভূমিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। চৈতন্য ভাগবতের অনন্ত খণ্ডে শ্রী চৈতন্য মহাদেব বলে গেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আজকে সেই ভূমিতে, চৈতন্য মহাপ্রভুর ভূমিতে আমরা যখন এখানে আছি, চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই নাম পৌঁছে গেছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? তৃণমূল কাদের নাম পৌঁছচ্ছে? তৃণমূলের কথা বললে পরে, তখন এই নদিয়া জেলার কথা বললে পরে, তখন মানিকের কথা মনে পড়ে যে মানিক বাবু লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি বিক্রি করেছিলেন। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলাকে দান, সেটাই নদিয়া জেলাকে তৃণমূল কংগ্রেস দিয়েছে। আজকে যারা চাকরি বিক্রি করেছে, যারা আমাদের কর্মসংস্থানকে আটকে দিয়েছে, আজকে আমাদের সামনে এই ভোট এসে, এই ভোট বিচার করার ভোট। এই ভোট কোন একজনকে মুখ্যমন্ত্রী বানাবেন বা মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে দেবেন তার জন্য ভোট নয়। আপনার এই ভোট ঠিক করবে আগামী দিনে আপনি পশ্চিমবঙ্গের মাটিতে হরিনাম নিতে পারবেন কি পারবেন না। এই ভোট ঠিক করবে আপনার গলায় কাঠের মালা থাকবে কি থাকবে না। এই ভোট ঠিক করবে আপনি রাধে রাধে বলতে পারবেন কি পারবেন না। এই ভোট সেটা ঠিক করবে, সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কি রাধে রাধে বলতে চান? গলায় কাঠের মালা রাখতে চান ভবিষ্যতের জন্য? চান ছেড়ে মেয়েরা হরিনাম করুক? চান সেটা? তাহলে আমার সাথে জোরে বলুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যারা হরিনাম বন্ধ করে দিতে চায়, নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর সময় একদল কাজী এসেছিল। সেই কাজী বেটা যখন ছিলতে বলেছিল এখানে হরিনাম সংকীর্তন হবে না, চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন করে দেখিয়েছিলেন তাদের বুকের উপরে। কাজী চলে গেছে, এখন পাজি পশ্চিমবঙ্গে এসে বসেছে। তার বুকের নামে আমরা হরিনাম করব, তার বুকের সামনে আমরা রাম নাম নেবো। দেখি কত বড় দম আছে, কত বড় বাপের বেটা হয়েছে। আমাদের রাম নাম বন্ধ করে দেখাও, আমাদের হরিনাম বন্ধ করে দেখাও, আমরা সেটা দেখতে চাই। সে ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। তাই মানিক ভট্টাচার্য যখন চুরি করে, তখন
তৃণমূল কংগ্রেসের দম থাকে না তাকে সাসপেন্ড করার জন্য, তাকে দল থেকে সরানোর জন্য। তার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো বুঝে গেছে যে আগামী দিন সময় ভালো আসছে না। এখনকার দিদিমণি গান করছেন, হরি হে দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমাদের। পার করবে, পার করবে, বিজেপি পার করবে আর জনগণ পার করবে। জনগণের একটা ভোট এইবার তৃণমূল কংগ্রেসকে এখান থেকে সাবার করবে। আমাদের রাজ্য সভাপতি বলেছেন এবারে নির্বাচন তৃণমূলের, এবারে নির্বাচন, এবারে নির্বাচন। তবে আমাদেরকে সাবধান থাকতে হবে, সাধু সাবধান। যারা তৃণমূল কংগ্রেস বিরোধী ভোট ভাগ করছে তাদেরকে চিনে রাখুন। দুটো তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি। 21 সালে আসানসোলের পাণ্ডবেশ্বর বিধানসভা মাত্র আমরা 3000 ভোটে হেরেছিলাম। রানীগঞ্জ বিধানসভা মাত্র 4000 ভোটে হেরেছিলাম। আর সিপিএম ভোট পেয়েছিল পাণ্ডবেশ্বরে যথাক্রমে 12,000, রানীগঞ্জে 21,000। তাই যারা সিপিএম কে ভোট দেন সেই সমস্ত বন্ধুদেরকে বলছি, সিপিএম এ ভোট দেওয়া মানে প্রকারান্তরে তৃণমূলকে ভোট দেওয়া। তাই যদি সিপিএম কে ভোট দিতে হয় তার থেকে ভালো তৃণমূলকে ভোট দিন। আর যদি সঠিক পরিবর্তন চান তাহলে নরেন্দ্র মোদীর পদ্ম ফুলকে ভোট দিন। সেই পদ্ম ফুলে ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করুন। সেই আহ্বান আপনাদের সামনে জানাই। বন্ধুগণ, আপনাদের জেলাতে এখন লিস্ট বেরিয়েছে, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। কারণ নাম হয়তো ডিলিটের তালিকায় চলে গেছে। যাদের নাম ডিলিটের তালিকায় চলে গেছেন তারা ডিএম এর কাছে দরখাস্ত করুন। 15 দিনের মধ্যে আপনাদেরকে আমরা সাহায্য করব। যাদের নাম চিন্তা ভাবনার মধ্যে আছে, অর্থাৎ যাদের নাম লটকে আছে, সেই নামগুলো তারাও আমাদের কর্মীদের সাথে যোগাযোগ রাখুন। ভয় পাবেন না। সমস্ত হিন্দু উদ্বাস্তু যারা আছেন তাদেরকে বলছি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়তো অনেকেই শুনেছেন। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময় বলেছিলেন আপনারা সবাই নাগরিক, কাউকে সিএ তে অ্যাপ্লাই করতে হবে না। আজকে সিএ তে অ্যাপ্লাই না করার জন্য দেখুন মানুষকে কত ভুগতে হচ্ছে। তাই যাদের নাম, যারা উদ্বাস্তু পরিবারের, যাদের নাম কাটা গেছে, তারা একত্রিত হন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন করুন। মুখ্যমন্ত্রী বলেছিলেন সিএ তে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, আমরা করিনি, এখন আপনাদের জন্য বিপদে পড়ছি। তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আর যদি সাহস থাকে চলুন একসাথে জড়ো হন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, যারা সিএ তে অ্যাপ্লাই করেননি, আমি সকলকে নিয়ে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাব আর বলবো দিদি আপনি জবাব দিন কেন সিএ তে আপনারা অ্যাপ্লাই করেন। তাই সিএ তে যারা অ্যাপ্লাই করেছেন তাদের আমরা ব্যবস্থা করব। আগামী দিনে মাননীয় গৃহমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি যত শীঘ্র সম্ভব তাদের নাগরিকত্ব দেওয়া হোক, তারা যাতে ভোট দিতে পারে। আর এসআইআর ভয়ে পিসিও কাঁপছে, ভাইপো কাঁপছে, পিসিও কাঁপছে, ভাইপো কাঁপছে। কাঁপছে না কেন? কাঁপবে না কেন? গতবার তেহট্ট বিধানসভায় আমাদের প্রাক্তন জেলা সভাপতি এই জেলার তিনি দাঁড়িয়েছিলেন, তিনি হেরেছিলেন মাত্র 6,915 ভোটে, মাত্র 6,915 ভোটে। এখনো পর্যন্ত যে এসআইআর হয়েছে সেই এসআইআরে 8,357 নাম কেটে গেছে। আপ তেরা কে হোগা রে কালিয়া? এখন তৃণমূল কোথায় যাবে? তৃণমূলকে হারতে হবে, কেউ বাজাতে পারবে না। তৃণমূলের হার অবশ্যম্ভাবী। তৃণমূল এবার হারছে, হারছে, হারছে। বিজেপি সরকার হচ্ছে, হচ্ছে, হচ্ছে। কেউ বাজাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আপনাদের দক্ষিণের, এখানে আমরা উত্তরে আছি, আমরা এখানে জিতেছিলাম। দক্ষিণে আপনাদের যিনি বিধায়ক মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তিনি 9,305 ভোটে জিতেছিলেন। এসআইআরে বাদ চলে গেছে 10,495। উজ্জ্বলের কনফিউজ, উজ্জ্বল আর জ্বলছে না, উজ্জ্বল আর জ্বলবে না, মন্ত্রী হতে পারবে না, বিধায়ক হতে পারবে না। শুধু উত্তরে নয়, দক্ষিণে নয়, তেহট্টতে নয়, একাধিক জায়গায় আরো পদ্ম ফুল ফুটবে, পদ্ম ফুল ফুটবে। তাই সকলে মিলে একবার আমরা প্রতিজ্ঞা করি পদ্ম ফুল ফোটানোর। সকলে মিলে সমস্ত কিছু ত্যাগ করে যেই প্রার্থী হোক, মনে রাখবেন 294টা সিটে প্রার্থী হচ্ছে আপনার মাথার উপরে পথ পথ করে ওরা পতাকায় থাকা পদ্ম ফুল।
প্রার্থী তাকে ভোট দিয়ে আমাদেরকে সকলে মিলে জেতাতে হবে এবং জেতানোর পর রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে পশ্চিমবঙ্গে। তাই আমার সাথে বলুন, পাল্টানো দরকার, চাই পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আর একটি তিনি স্লোগান দিয়ে গেছেন, সেটাও মনে আছে তো? বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। এরপরে একটা লাইন আমি লাগিয়েছি, টিএমসি বাই বাই। বাঁচতে চাই, টিএমসি, 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 টিএমসি কে বাই বাই জানিয়ে পদ্ম ফুল ফোটান। নাড্ডাজি আপনাদের সামনে বক্তব্য রাখবে। একবার জোরে হাতটা দিয়ে আরেকবার নাড্ডাজিকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.